হচ্ছে, মানে আপনার দাঁতে ক্ষয় হচ্ছে। আচ্ছা, এই এই যে এটা তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে এর পেছনে। হঠাৎ করে একটা দাঁতের মধ্যে এই পরিবর্তন নিশ্চয়ই হয় না না। না বেসিক্যালি কি কি কারণে হয়, কেনই বা হয়? হ্যাঁ, এই ডেন্টাল সেন্সিটিভিটি নিয়ে কথা বলতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটা কেন হয় আর কি। কারণ আমরা যদি দাঁতের যে অংশ, আমরা দাঁত বলতে যেটাকে বুঝি, সেটা আমরা যে সাদা সাদা জিনিসগুলো মুখের মধ্যে দেখতে পাই, এটা হচ্ছে দাঁতের ওপরের অংশ। এটাকে আমরা সবাই মোটামুটি জানি, এই ওপরের লেয়ারটাকে এনামেল বলে। এবং এই দাঁতের ভেতরে একটা অংশ থাকে যেটাকে আমরা দাঁতের নার্ভ সেন্টার বলি, যেখান থেকে সমস্ত নার্ভের যে আমাদের ব্যথা, যন্ত্রণা, সেন্সিটিভিটি, গরম লাগা, সবকিছুই ওই সেন্সেশন গুলো ওই নার্ভ সেন্টার থেকে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে দাঁতের অযত্ন বা বয়সের কারণে দাঁতে দাঁতে ঘষা লেগে বা অন্যরকম ওরাল হ্যাবিটস থাকার জন্য, অনেকে থাকে রাত্রিবেলা দাঁত কিড়মিড় করে, আমরা যেটাকে ব্রাক্সিজম বলি, এইগুলোর কারণে দাঁতের ওপরের লেয়ারটা ক্ষয়ে যায়। যতই আমরা যে দাঁতের যে সাদা অংশটা দেখতে পাই ওটা যত ক্ষয়ে যায়, তত দাঁতের যে নার্ভ সেন্টার সেটা তত বেশি আমাদের ওরাল ক্যাভিটির কাছাকাছি চলে আসে। তাই তখন আমরা যে গরম খাবার, ঠান্ডা খাবার বা নর্মাল যে কোনো খাবার নিলে তার যে সেন্সেশন, তার যে একটা বেরিয়ার ছিল এনামেল, সেটা যখন ক্ষয় পেয়ে যায়, তখন আমরা নর্মাল খাবার বা গরম ঠান্ডা খাবার খেলে সেই নার্ভ সেন্টার এক্সাইটেড হয়, তখন সেন্সেশন বা পেনের মতো সমস্যা হয়। এটাই মূলত কারণ। তাই এই দাঁতের যে ক্ষয়, মানে এনামেলের ক্ষয়, এটাই মূলত কারণ যার ফলে দাঁতের সেন্সিটিভিটিটা হয়। এই যে এনামেলটা ক্ষয়ে যাচ্ছে,